মানসিকভাবে অনেক বিপর্যস্ত থাকতাম। ২ বছর ধরে আমি অফ ছিল। আইবিএস এর সমস্যাটা ছিল। ৬টা ওষুধ আমার খেতে হতো। আমার দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? আমার এত সমস্যা, আমার সাথে কেউ কথা বলতে চায় না, আমি কারো সাথে কথা বলতে পারি না। আমার শরীরটা আমি ফিল ভালো করি না, আমার কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জুনিয়র ফলোয়ার, একদম ইয়াংগেস্ট। তো আমার নাম হচ্ছে সুফিয়া খান আনিকা। আমি একজন সায়েন্স কলেজের স্টুডেন্ট। আমার বয়স হচ্ছে ১৭। তা আমার বয়স যখন থাকে ১৩ থেকে ১৫, এই সময়টা আমার ছিল পৃথিবীর সবচেয়ে খুবই একটা কষ্টের সময়। এই সময়টা আমার যেরকম আমি জীবনযাত্রার মধ্যে কাটিয়ে গেছি, আমার প্রবলেমসগুলো অনেকগুলো ছিল। আসলে সুস্থতা আল্লাহর একটা বিশাল নিয়ামত, কিন্তু অসুস্থতার কোনো বয়স হয় না, সেটা ছোট থেকে হোক এবং বয়স্ক থেকে হোক। আমার সমস্যাগুলো ছিল হচ্ছে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত থাকতাম। আমার কোনোভাবে আমার মোটিভেট আমার থাকতো না, এবং পাশাপাশি আমার শরীরের কন্ডিশন এতটা খারাপ ছিল, আমি এনার্জি পেতাম না। আমি সোশ্যালিজমে বন্ধুদের সাথে, ইভেন আমার স্কুলে আমি বিগত ২ বছর ধরে আমি অফ ছিল। খাবারের সাথে সাথে আমার মানে কি বলে আইবিএস এর সমস্যাটা ছিল, যেটা শর্ট ফর্মে বলতে গেলে। এর পাশাপাশি আমার এতটা সমস্যা ছিল, ৬টা ওষুধ আমার খেতে হতো। এত ছোট বয়সে ডাক্তার আমাকে ৬টা ওষুধ খাওয়ার মানে টিপস দিচ্ছে, কারণ আমার ঘুম হতো না। আমি রাত্রের বেলা যখনই ঘুমাতাম আমার ২ থেকে ৩ বার ঘুম ভেঙে যেত, এবং আমি স্কুলে আমার অ্যাক্টিভিটি হতো না। তা আমি এটাতে এতটা ডিপ্রেসড হয়ে যাই যে আমার ফাইনাল পরীক্ষায় গিয়ে আমার ফেল করি আমি। এই ফেল হওয়ার কারণে আমার খুবই ব্যাড কমেন্টস আসে, এবং আমার সোশ্যালিজম থেকে আমি কোনো রকম পজিটিভিটি পাই না, যার কারণে আমার মনে হয় যে না, আমার দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? আমার এত সমস্যা, আমার সাথে কেউ কথা বলতে চায় না, আমি কারো সাথে কথা বলতে পারি না, আমার শরীরটা আমি ফিল ভালো করি না, আমার কিছুই ভালো লাগে না। আমি কোথাও পিকনিকে গেছি, ঘুরতে গেছি, ফ্রেন্ডের সাথেও চেষ্টা করতাম যে গল্প করতেছি, কিন্তু আমার ভালোই লাগতো না কোনো কিছুতে। কিছুক্ষণ আমি তাদের সাথে সময় কাটাচ্ছি, কিন্তু শরীরের মধ্যে আমি এনার্জিটা ফিল করাতে পারতাম না। আমি কোনো রকম আমার স্পোর্টস খেলার অনেক ইচ্ছা, আমার নিজের খুব স্বপ্ন যে আমি ব্যাডমিন্টন খেলে আমার ব্যাডমিন্টনের প্লেয়ার হব, পাশাপাশি আমার ডান্সার হওয়ার ইচ্ছা ছিল। তা আমি কোনো কিছুতে আমি আগাইতে পারতাম না। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওসগুলো, ডক্টর জাহাঙ্গীর কবিরের পরিচয়টা যখন আমি জানতে পারি, তখন আমি বুঝতে পারি যে না, ছোট বয়স থেকেও অনেকেই আমার মতো আছে যারা ইয়াংগেস্ট, অনেক ধরনের বিপর্যস্ত ফিল করে, অনেক ধরনের সমস্যা ফিল করে, কিন্তু তারা বলে না, তারা হয়তো বা খুঁজে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ডক্টর জাহাঙ্গীর কবিরকে খুঁজে পেয়েছি, স্যারকে। আমার এই স্যার এর ভিডিওগুলো দেখে তার মোটিভেশনগুলো যখন আমি দেখি, তখন আমার কাছে ফিল হয় যে না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ হতে পারবা, তুমি সোশ্যালিতে আবার যেতে পারবা, সামাজিক শান্তিটা পাবা, মানসিক শান্তিটা পাবা। তো আমি সেখান থেকে শুরু করে আমার জার্নিটা। তখন আমি সবার আগে তার ভিডিওসগুলো দেখে তার প্রোডাক্টগুলো আমি ইউজ করি, যে হলুদ বুস্টার, বুলেট কফি, এগুলো আমি আমার শরীরের জন্য, আমি নিজের জন্য আমি ট্রিটমেন্টগুলো শুরু করি, যে না, আমার শরীরে যে আমি খুব এনার্জি ডাউন ফিল করি, এটা থেকে আমি কিভাবে আগে উঠব। তো প্রথমত আমার মানসিক শান্তিটা আমি খুঁজে পাই। তার মোটিভেশনগুলো দেখে আমি এক্সারসাইজ, জিমে জয়েন করি, পাশাপাশি আমি সুইমিংও শুরু করি। সুইমিং শুরু করার পর আমি আরও বিভিন্ন স্পোর্টসে এখন ঘুরি। তো সেখান থেকে আরও শুরু হয় জার্নি, যেখানে আমি মোটিভেশন খুঁজতাম মানুষের কাছে, এখন মানুষ আমার কাছ থেকে মোটিভেশন নেয়। আলহামদুলিল্লাহ, এখন আমি বিভিন্ন ইভেন্টে মোটিভেশন স্পিচ দিই। আমার কাছে এখন হাজার হাজার বিভিন্ন ইন্টারন্যাশনাল মানুষরা আমার কাছে এসে স্পিচ নেয়। আশা করি সবাই জানবেন। আমার মতো যারা ইয়াংগেস্ট আছে, আমি বলবো যে তারাও যেন এই জেকে লাইফস্টাইলটা ফলো করে, কারণ হচ্ছে অসুস্থতার কোনো বয়স নেই, সুস্থতা সবারই জন্যই প্রযোজ্য। এটা বয়স কম হোক বা বেশি হোক, সবার জন্যই প্রয়োজন। আর মেইন কথা হচ্ছে, আপনি যখন মোটিভেশন খুঁজবেন, আপনি তখন মোটিভেশন পাবেন। যখন মোটিভেশন থাকবে না বা অসুস্থ ফিল করবেন, তখন যদি এটা আপনি না খুঁজেন, তাহলে আপনি খুঁজে পাবেন না। আপনার নিজের থেকে ইচ্ছা আগ্রহ থাকতে হবে। তো আমার ভিতরে, যেখানে আমি ভাবছিলাম যে দুনিয়াতে আমার বেঁচে থাকাটার কোনো দরকারই নেই, সেখানে এখন আমি প্রত্যেক মুহূর্তে প্রফুল্লভাবে আমি হাসি খুশিভাবে কথা বলি। আগে আমার একটা হাসি খুঁজে পাওয়া যেত না মুখের ভিতরে। তো এত বছর ধরে এই যে আমি আমার জীবনটাকে ঘুরাইতে পারছি, এতটা গভীর জীবন থেকে যে আমি এখন সুন্দর জীবনে আসছি, এটা পুরোটাই আল্লাহর থেকে, আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের
কাছ থেকেই পাইছি। এই জেকে লাইফস্টাইল মানার পর কারণে আমার এই সেক্টরগুলোতে এবং শুধু এটুকু আমি প্রবলেম সলিউশন পাই না, এর সাথে আমি অনেক সলিউশন পাইছি। আমি এখন এতগুলা ইভেন্টে যে আমি স্পিচ দেই, এতটা মানে সাহস আমার কিন্তু আগে ছিল না। আমি কারোর সাথে সামনাসামনি কথা বলারই ছিল না, খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কিন্তু এখন আমি খুব এক্সট্রোভার্টেড। এটা শুধুমাত্র ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের যে মোটিভেশনগুলো, আমি ডেইলি মোটিভেশনের স্পিচগুলো দেখি, কারণ হচ্ছে যত বেশি দেখি তত বেশি আমার আগ্রহ বাড়ে। তো আশা করি সবাই এটা ফলো করবেন, আপনাদের জীবনগুলো আপনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওসগুলো দেখে দূর থেকে দেখতে পারবেন। আমি আমার বিভিন্ন বিদেশি ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করি যে তোমরা এই ভিডিওগুলো দেখো, ইংলিশেও আছে, বাংলাতেও আছে, আপনারা চাইলে এটা দেখতে পারবেন। তো আমি যে ইয়াংগেস্ট একজন স্টুডেন্ট ফলোয়ার তাই সেই তুলনায় কিন্তু আমিও কিছু প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি। এটা ইয়াংগেস্ট যারা ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু খেতে পারবে। এটা যে মানে না যে শুধু বয়স্করা খেতে হবে, না শুধু যারা রুগী তারা খেতে পারবেন, নো, এটার মধ্যেও কিন্তু কোয়ালিফাইড আছে যে আপনারা চাইলে আমার মতো যে স্টুডেন্টরা আছেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। যেমন আমি হলুদ বুস্টার, বুলেট কফি, কাকাও মাকাও এবং হচ্ছে পাশাপাশি আমি ব্ল্যাক রাইস, ওটস, এগুলোও কিন্তু আমি ট্রাই করি। কারণ এগুলোর সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের শরীরে এনার্জি এবং আপনাদের ব্রেনের ফোকাস এবং এক্সারসাইজ করার পরে কিন্তু আপনারা এই যে এগুলো যদি খান তাহলে কিন্তু আপনাদের ভিতরে মোটিভেশন, এনার্জি এবং খুব পাওয়ার, ইমিউন বুস্ট করবে। এগুলা কিন্তু পুরাই অর্গানিক প্রোডাক্ট। এগুলো যত আপনারা খাবেন, যত বেশি আপনারা ইউজ করবেন তত বেশি কিন্তু আপনাদের ব্রেন ফোকাস করবে পড়াশোনার মধ্যে। তা আমি আহ্বান করব যে আমার মজার স্টুডেন্ট আছে, আমার ইচ্ছা যে আমাদের মতো আমাদের যে জেনজি যে গ্রুপটা তারা যেন এই লাইফস্টাইলটা ফলো করে পুরো বাংলাদেশে যেন ছড়ায় দেয়। এটা শুধুমাত্র যে বয়স্কদের জন্য, রোগীদের জন্য নয়, এটা স্টুডেন্টের জন্য, ইয়াংগেস্টের জন্য। আমি চাইবো যে ইয়াংগেস্টরাও এটা ফলো করে, কারণ সবচেয়ে বেশি দেখছি ইয়াংগেস্ট যারা আছে তারা কিন্তু পড়াশোনার মধ্যে মনোযোগ দিতে পারতেছে না, বা ভালো মতো কোনো কিছু কমিউনিকেশন করতে পারতেছে না, ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করতে পারতেছে না, সবসময় মেজাজ খারাপ, কিছু ভালো লাগতেছে না, বাইরে ফ্রেন্ডের সাথে ঘুরতে পারতেছে না। তো এগুলোর সব সমাধান ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কাছেই আছে। আমি সে একমাত্র এক্সাম্পল। তো আপনারাও পারলে এটা করবেন, আপনাদেরও ভালো হবে। তো আসসালামু আলাইকুম, এখান থেকেই শেষ করছি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।